নমস্কার। আজকে ইন্স্যুরেন্স নিয়ে অনেকগুলি কথাবার্তাই চলছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইন্স্যুরেন্সের সিস্টেমটা হলো কি, বেশি না জেনে পলিসি করা। যেরকম এই তো কালকে এক লোক আমাকে জিজ্ঞেস করলো যে কত আমার একটা পলিসি, আমার মিসেসের নামে পলিসিটা করা হয়েছে। আমার মিসেসের ডেট অফ বার্থ 90 সেপ্টেম্বর 1990, কিন্তু ও যেটা করেছে ওটা 91 করেছে। কিন্তু এটা কারেকশন করার জন্য আমি ওকে বলছি, কিন্তু সে করে দিচ্ছে না। মানে দেখো, আরেকবার তুমি জিজ্ঞেস করো সে কেন করছে না, যে পলিসিটা কোথা থেকে, কী সোর্স থেকে করছে। চেষ্টা করো, যদিও করে দেয় তো ভালো, না করে দিলে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ব্যাপারগুলো, এইগুলো হলো একটা মিসকনসেপশান। কারণ আমাদের প্রত্যেকেরই প্রবলেম, কারণ যে পলিসিটা করলো তারও সব অসুবিধা হয়, এটা দেখে শুনে করলে ভালো হয়। এই ভুলগুলি তো আজকে প্রতিনিয়তই শুনতে হচ্ছে, কারণ যত সার্ভিসিংটাই এখন মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে। সার্ভিসিংটা আমিও চাই যে প্রত্যেকেরই প্রবলেম সলভ হোক। এ তো আরেকটা আরেকটা আজকে যেরকম মানে গতকালকে আরেকটা বলা হলো যে উনি একটা ব্যাংকের চেক দিয়েছিল, চেকটা হলো ওই ইনঅপারেটিভ অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল। তো আমাকে বলছে যে দেখুন, আমাদের মনে হয় একটা চেক বাউন্স করে গেছে। আমি দেখুন, এটা তো আমরা বলতে পারবো না, আপনি ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করুন ব্যাংক কী বলছে, ব্যাংক ঠিক করতে পারবে কেন ওই ইনঅপারেটিভ। এই আগামীকালকে আবার ওনার ওই অ্যামাউন্টগুলো ক্যাশ ডিপোজিট করে আবার করতে হবে। এই তো এইগুলি তো আছেই। তো কাজেই বন্ধুগণ, আপনারা যাকে নির্বাচন করেন না কেন, মানে ভালোভাবে জেনে বুঝে কাজটা শুরু করবেন। কারণ দেখুন, এইরকম ভুলভাল করতে 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 মানুষের মনের মধ্যে একটা বাজে ধারণা তৈরি হচ্ছে যে ইন্স্যুরেন্সের সার্ভিসটা সত্যিই ভালো নয়। আমি আমাদের ইন্স্যুরেন্স বন্ধুদেরও যারা করায় তাদেরকেও বলছি, যারা ইন্স্যুরেন্স কিনছেন তাদের উদ্দেশ্যেও বলছি, দেখুন, নিজের জিনিসটা নিজে বুঝে শুনে নেবেন। এর ঘাড়ে বোঝা চাপাবেন না, তার কাছে বোঝা চাপাবেন না। কারণ আপনারা প্রত্যেকেই যারা ডিসিশন মেকার, তারাই পলিসি নিতে পারেন। কারণ এলআইসিতে অনেক রকম পলিসি থাকে। ভুল বোঝানোটা, যারা বোঝাচ্ছে তারা তো ঠিক বোঝাচ্ছে, বুঝে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, কাউকে খুশি করার জন্য পলিসি করার মানে হয় না। কারণ পলিসিটা করছেন আপনার ফ্যামিলির সিকিউরিটির জন্য। অতএব এইখানে কাউকে খুশি করে ভুলভাল একটা কিছু দিয়ে দিল, আপনি মেনে নিলেন, এটা ঠিক না। আপনারা সঠিক জিনিসটা সঠিক লোকের কাছ থেকে বেছে নিন। যদি কোনো প্রবলেম হয়, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বলছি বলে আমার কাছ থেকে পলিসি কিনতে হবে এরকম কোনো ব্যাপার না। পলিসির সিস্টেমগুলি জেনে নিন, জেনে নিয়ে আপনারা আপনার কাজ শুরু করুন, যাতে ভবিষ্যতে প্রবলেম ফেস না করতে হয়। আমি তো রেগুলার ভিত্তিক কিছু না কিছু প্রবলেম ফেস করছি। কারো নমিনি চেঞ্জ করা, সে করে নমিনি চেঞ্জ করা, তারপরে নানান রকম মোবাইল নাম্বার চেঞ্জ করা, ইমেল আইডি ইনক্লুড করা, নামে ভুল আছে, এইগুলি ভুলে ভরা। কেন এরকম কেন হবে? ভুলে ভরা থাকবে কেন? কাজগুলি সঠিকভাবে করে দিলে কি কোনো অসুবিধা হয়? কারণ আমাদের যখন কাজে রিক্রুট করা হয়েছে, আমাদের সঠিক কাজটাই পাবলিককে তুলে ধরতে হবে। এটাই তো হলো মূল ব্যাপার। কারণ দেখুন, কাজ করলে আপনি রেমুনারেশন পাবেন। রেমুনারেশনের জন্য কখনোই রেমুনারেশনের দিকে কাজ করবেন না। কাজটা সঠিক কাজ করুন, সঠিক কাজ করে সঠিক মূল্যায়ন করুন। কারণ ইন্স্যুরেন্স একটা ভাস্ট সাবজেক্ট, এটা অত সহজে সম্ভব না
যে একটা পলিসি উনি টাকা দিল, ডিপোজিট করলো, হয়ে গেল। কিন্তু না, এটা লং টার্ম প্রসেস। কারণ আহ, এটার স্লোগানই তো আছে, জিন্দেগি কা সাথ ভি জিন্দেগি কা বাদ ভি। অতএব নিজের স্লোগান, নিজের প্রিন্সিপালকে মেনটেন করে আপনারা আপনাদের কাজগুলি করবেন। এটা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ আমরা যারা ইন্স্যুরেন্সের সার্ভিস দিয়ে থাকি এবং যারা আমাদের কাছ থেকে সার্ভিসটা নেন, প্রত্যেকের কাছেই আমার বিনীত অনুরোধ, আহ, বুঝে শুনে কাজটা করবেন। কারণ দেখুন, আহ, যে কোনো জিনিস না বুঝে করবেন না। দেখুন, আহ, পরবর্তীকালে এটা আপনার ফ্যামিলিকে সমস্যা দিতে পারে। কারণ এটা হলো টোটালি ফ্যামিলি সিকিউরিটি। যেরকম আমরা বাড়ি কিনি, তার একটা বাড়ির দলিল থাকে, যে কোনো জিনিস কিনি আমাদের একটা রিসিপ্ট দেওয়া থাকে। অতএব যত্ন করে এই জিনিসগুলো রাখবেন এবং ভবিষ্যতে এটাই দেখুন আপনার একটা বড় ডকুমেন্ট। এটা ছোটোখাটো ডকুমেন্ট ভাববেন না, এটা জাস্ট একটা, it's not a piece of paper, it's an agreement between insurer and ইনস্যুরড পার্সন। অতএব এটা খুব যত্ন করে রাখবেন। কারণ এটা হেলাফেলা করলে চলবে না। হেলাফেলা করলে আপনার ফ্যামিলি সাফার করবে। অতএব টাইমলি প্রিমিয়াম দেবেন। টাইমলি প্রিমিয়াম দিয়ে যাদের কাছে প্রিমিয়ামটা জমা দিয়েছেন তাদের কাছে রসিদটাও চেয়ে নেবেন। কারণ দেখুন, অনেক সময় কী হয়, এটা হয়, এটা অনেক সময় ঠিক ঠিক জমা করে না, যার জন্য পেন্ডিং করে গেলে অনেক অসুবিধা। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। কারণ আপনাদের যদি এই বক্তব্যগুলি ভালো লাগে, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে এই বক্তব্যটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে রবীন্দ্রচন্দ্র উকিল আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উৎসাহ হয়ে, আপনাদের উদ্দীপনায় আমাকে প্রতিনিয়ত এই কাজে উদ্বুদ্ধ করে। ধন্যবাদ।